হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো আইডিসি গাইডেন্স এন্ড কাউন্সিলিং নিয়ে, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করে পরবর্তী সেমিস্টার থেকে, তারা সময় নষ্ট করবে না, এদিক ওদিক না ভটকিয়ে চলে আসবে সিধা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বারে কল করে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। যারা মেজর নিয়ে পড়ছো এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে পরবর্তী সেমিস্টারের জন্য। চলো চটজলদি শেষ করে ফেলে আজকের লাস্ট মিনিট সাজেশন গাইডেন্স এন্ড কাউন্সিলিং, অর্থাৎ নির্দেশনা এবং পরামর্শ দান। প্রথম প্রশ্ন, গাইডেন্স বা নির্দেশনার মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? বলছে ব্যক্তির সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশ ঘটিয়ে তাকে স্বনির্ভর হতে সাহায্য করে। নেক্সট, নিচের কোনটি নির্দেশনার একটি প্রধান বৈশিষ্ট্য নয়? এটি শুধুমাত্র সমস্যাগ্রস্ত বা অস্বাভাবিক শিশুদের জন্য প্রদেয়। নেক্সট, শিক্ষার্থীদের মধ্যে পড়ার অভ্যাস বা রুটিন গড়ে তুলতে কোন ধরনের নির্দেশনা প্রয়োজন রয়েছে? শিক্ষামূলক নির্দেশনা। ভোকেশনাল গাইডেন্স বা বৃত্তিমূলক নির্দেশনার প্রধান কাজ কি? কোনো ব্যক্তিকে তার যোগ্যতা এবং আগ্রহ অনুযায়ী সঠিক পেশা নির্বাচনে সাহায্য করে। নেক্সট, পারিবারিক অশান্তি বা বৈবাহিক সম্পর্কের সমস্যার কারণে কোনো ব্যক্তি তীব্র মানসিক চাপে ভুগলে কোন নির্দেশনা কার্যকরী? ব্যক্তিগত নির্দেশনা কিন্তু খুব কার্যকরী। নেক্সট রয়েছে, গাইডেন্স ইজ আ কন্টিনিউয়াস প্রসেস অফ হেল্পিং দ্য ইন্ডিভিজুয়াল। এই ধরনের মনস্তাত্ত্বিক ভিত্তি কি? বলছে মানুষের জীবন গতিশীল এবং প্রতিপদে নতুন নতুন অভিযোজনের প্রয়োজন হয়। নেক্সট রয়েছে, বৃত্তিমূলক নির্দেশনার প্রথম পর্যায় বা প্রাথমিক কাজ কোনটি? উত্তরে বিভিন্ন পেশা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং শিক্ষার্থীর কাছে তা প্রচার। দেন, বিদ্যালয়ের প্রথম ভর্তি হওয়া একটি শিশুর নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকে সহজ করতে কোনটি প্রয়োজন হয়? শিক্ষামূলক নির্দেশনা এবং ওরিয়েন্টেশন। নির্দেশনার পরিধি নির্ধারণে নিচের কোন উপাদানটি কোনো ভূমিকা নেই? এটা বলছে ব্যক্তিগত গায়ের রং বা জাতিগত পরিচয়। নেক্সট হচ্ছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের পর একজন শিক্ষার্থী বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখা নিয়ে পড়বে, এই সিদ্ধান্ত কোনটি? শিক্ষামূলক নির্দেশনা কিন্তু। নেক্সট, কাউন্সিলিং বা পরামর্শ দান সম্পর্কে নিচের কোন উক্তিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? কাউন্সিলিং হলো গাইডেন্সের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এর হৃদয় স্বরূপ। নেক্সট হচ্ছে, ডাইরেক্টিভ কাউন্সিলিং এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক বৈশিষ্ট্য নয়? বলেছে এতে ক্লায়েন্ট বা পরামর্শ গ্রহীতাকে কথা বলার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং কাউন্সিলর সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকেন। দেন বলছে, কার্ল রজার্স প্রবর্তিত নন ডাইরেক্টিভ কাউন্সিলিং এর মূল ভিত্তি বা অপর নাম কি রয়েছে? ক্লায়েন্ট সেন্টার্ড বা ব্যক্তিগত পরামর্শদান। দেন, ইলেকট্রিক কাউন্সিলিং বা সমন্বয়ধর্মী পরামর্শদানের প্রবক্তা এফ.সি. থর্ন কোন বিষয়ের ওপর জোর দিয়েছেন? এটা হবে পরিস্থিতি নমনীয়তা ওপর জোর দিয়েছেন। নেক্সট, কাউন্সিলিং প্রক্রিয়ার এমপ্যাথি বা সহানুভূতি তা বা সহমর্মিতা বলতে কি বোঝানো হয়? বলছে ক্লায়েন্টের জায়গায় নিজেকে বসিয়ে তার চোখ দিয়ে জগৎকে দেখা বা তার কষ্ট অনুভব করা। নেক্সট, ইজি উইলিয়ামসনের ডাইরেক্টিভ কাউন্সিলিং এর 6টি ধাপের সঠিক পর্যায়ক্রম কোনটি রয়েছে? এটা কিন্তু ক নাম্বার অপশনটা সঠিক হবে। দেন, প্রোগ্রেস শব্দটির অর্থ ডিরেক্টিভ কাউন্সিলিং এর ক্ষেত্রে কি নির্দেশ করে? সমস্যার ভবিষ্যৎ ফলাফল বা উন্নতির সম্ভাবনা সম্পর্কে বৈজ্ঞানিক পূর্বাভাস দেওয়া। নেক্সট, নন ডাইরেক্টিভ কাউন্সিলিং এর একজন সফল কাউন্সিলরের ভূমিকা কেমন হওয়া উচিত? একজন ধৈর্যশীল শ্রোতা, আয়না এবং সহায়ক হিসাবে। নেক্সট বলছে, নিচের কোনটি একজন আদর্শ পরামর্শদাতা বৈজ্ঞানিক বৈশিষ্ট্য হতে পারে না? ক্লায়েন্টের ব্যক্তিগত জীবনের গোপন কথা অন্যদের কাছে প্রকাশ করা। দেন, সমন্বয়ধর্মী কাউন্সিলিং এর একটি প্রধান সুবিধা কি রয়েছে? বলছে এটি অত্যন্ত নমনীয় এবং ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী পদ্ধতি পরিবর্তন করা যায়। দেন, সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড এ তথ্য কিভাবে নথিভুক্ত করা হয়? শিক্ষার্থী প্রাক প্রাথমিক থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে। নেক্সট, অ্যানিকডোটাল রেকর্ডে শিক্ষকের বিবরণ কেমন হওয়া উচিত? সম্পূর্ণ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং ঘটনার প্রকৃত এবং সংক্ষিপ্ত বিবরণ। তথ্য সংগ্রহের ক্ষেত্রে অবজারভেশন বা পর্যবেক্ষণ পদ্ধতির একটি প্রধান সীমাবদ্ধ বা ত্রুটি কোনটি? পর্যবেক্ষকের নিজস্ব মানসিক পক্ষপাতিত্ব ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। সাক্ষাৎকারের কোন ধারণাটিতে আগে থেকেই সমস্ত এবং সুনির্দিষ্ট ক্রমে সাজানো থাকে? সংগঠিত ও নিয়ন্ত্রিত সাক্ষাৎকার। নেক্সট, গাইডেন্স এবং কাউন্সিলিং এর মধ্যে মূল গুণগত পার্থক্য কোনটি থাকে? গাইডেন্স মূলত প্রতিরোধমূলক এবং সাধারণ, আর কাউন্সিল হলো নিরাময়মূলক এবং গভীর ব্যক্তি কেন্দ্রিক। নেক্সট, নিচের কোনটি শিক্ষার্থীর মনের অবদমিত
অনুভূতি বা ব্যক্তিত্বের গভীর বৈশিষ্ট্য জানার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সেটা হবে তোমার রোরশাক ইঙ্ক ব্লক টেস্ট, মানে রোরশাক কালির দাগ অভিক্ষা। নেক্সট রয়েছে শ্রেণীকক্ষে শিক্ষক যখন কোনো শিক্ষার্থীর সততা এবং নিয়মানুবর্তিতা পরিমাপের জন্য সর্বদা, মাঝে মধ্যে, কখনো না এই তিনটি বিকল্পর সাহায্যে মান নির্ধারণ করেন, তখন তিনি কোন সরঞ্জামটি ব্যবহার করছেন? বলছে রেটিং স্কেল। নেক্সট, টিচিং বা শিক্ষাদানের মূল লক্ষ্য ও পরিধি কোথায় সীমাবদ্ধ থাকে? নির্দিষ্ট পাঠ্যক্রম শেষ করা এবং জ্ঞান দক্ষতার সঞ্চালন। নেক্সট বলছে কোনো একটি নির্দিষ্ট শিশুর আচরণে আকস্মিক এবং অস্বাভাবিক পরিবর্তনের মূল কারণ অনুসন্ধান হলো কোন মনস্তাত্ত্বিক পদ্ধতি সর্বাপেক্ষা কার্যকরী? এটা বলছে ব্যক্তি ইতিহাস অনুসন্ধান এবং কেস স্টাডি। কিউমুলেটিভ রেকর্ড কার্ডের মূল উপযোগিতা কার কাছ থেকে সবচেয়ে বেশি থাকে? কার কাছে সবচেয়ে বেশি থাকে? এটা গাইডেন্স পার্সোনেল বা স্কুলের কাউন্সিলরের কাছে শিক্ষার্থীর অতীত বা বর্তমান প্রগতি বুঝতে। গিলফোর্ড লার্নার্স বা প্রতিভাধর শিক্ষার্থীদের অন্যতম প্রধান মানসিক বৈশিষ্ট্য কোনটি? এদের তীব্র কৌতূহল রয়েছে, অমূর্ত চিন্তন রয়েছে বা ও সমস্যা সমাধানের গতি অত্যন্ত উচ্চমানের হয়। লার্নিং ডিসেবিলিটি বা শিখন অক্ষমতা সম্পর্কে নিচের কোন ধারণাটি সঠিক এবং বিজ্ঞানসম্মত? বলছে এটি কোনো স্থায়ী মানসিক জড়তা নয়, বরং তথ্য প্রক্রিয়াকরণের একটি নিউরোলজিক্যাল সমস্যা। শ্রেণীকক্ষে কোনো শিশু যদি বারবার WAS বা SAW বা BKD হিসাবে উল্টো করে পড়ে বা লেখে, তবে সে মূলত কোন সমস্যায় ভুগছে? ডিসলেক্সিয়া বলা হয় এই সমস্যাটিকে। নেক্সট, প্রতিভাধর বা গিফটেড শিক্ষার্থীদের জন্য অ্যাক্সিলারেশন বা ত্বরান্বিতকরণ কৌশলের মূল শিক্ষামূলক অর্থ কি? বলছে তাদের মেধা অনুযায়ী একই বছরে 2টি ক্লাস পাস করিয়ে দেওয়া। নেক্সট, শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের সঠিকভাবে চিহ্নিত করতে শিক্ষকরা কোন পদ্ধতির সাহায্য নেন? এটা সঠিক হতে হবে শিক্ষার্থীর প্রতিদিনের কাজের সূক্ষ্ম ত্রুটি বিশ্লেষণ এবং ডায়াগনস্টিক টেস্ট করানো হয়। দেন ডাইভার্স লার্নার্স বা বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থীদের জন্য নির্দেশনার মূল প্রয়োজনীয়তা কোথায় দেখা যায়? সঠিক উত্তর প্রতিটি শিশুর স্বতন্ত্র চাহিদা, ক্ষমতা এবং গতি অনুযায়ী তাদের সর্বোচ্চ বিকাশে সহায়তা করে। দেন ডাইসেকুলিয়া আক্রান্ত শিক্ষার্থীর ক্ষেত্রে একজন শিক্ষকের কোন শিক্ষামূলক টেকনিক বা পদ্ধতি ব্যবহার করা উচিত? এটা বাস্তব বস্তু, পুঁথি বা অ্যাবাকাস ব্যবহার করে সহজ উপায়ে গণিতের ধারণা দেওয়া। নেক্সট প্রশ্ন, বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থীদের কাউন্সিলিং করার সময় একজন আদর্শ কাউন্সিলরের কোন নীতিটি কঠোরভাবে মেনে চলা উচিত? বলছে বিনা শর্তে ইতিবাচক সমাধান ও গভীর সহমর্মিতা দেখানো। পিছিয়ে পড়া বা লার্নিং ডিসেবিলিটি থাকা শিশুদের জন্য শিক্ষাক্ষেত্রে বহুল ব্যবহৃত IEP এর পূর্ণরূপ কি? এটা বলছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম বা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা। লাস্ট প্রশ্ন আজকের, প্রতিভাধর শিশুদের ক্ষেত্রে কোন ধরনের নির্দেশনা তাদের ভবিষ্যৎ সৃজনশীল বা গবেষণামূলক আবিষ্কারের পথে পদোন্মোচন করে? শিক্ষামূলক বা বৃত্তিমূলক নির্দেশনার সঠিক সমন্বয় এবং পাঠ্যক্রম সমৃদ্ধকরণ। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ 100% কমন নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।